দেখেন, এই যে মানুষ পেটের জ্বালায় লোভের বশবর্তী হয়ে মিথ্যে বলে অপরকে ঠকায়, ঠকালে কি হবে? একটু চোখ খোলা রাখবেন। একবার ঠকাবেন, একজনকে ঠকাবেন, আপনি 1000 বার ঠকবেন, 1000 লোকের কাছে ঠকবেন। কাঁদালে কাঁদতে হবে, এ কথা কবু মিথ্যা নয়। কাউকে যদি কাঁদিয়েছে কোনো কিছুর দ্বারা, আপনাকেও কাঁদতে হবে 1000 বার, বহু গুণে আপনাকে কাঁদতে হবে। এই হচ্ছে মানব জীবন। ভালো কিছু পেতে গেলে ভালো হতে হবে। তুমি কিছু পেতে চাইলে তোমাকে কিছু দিতে হবে, জীবন দিতে হবে, তবে তো তুমি জীবন পাবে। বলি দিয়ে নয়, পাঁঠা বলি দিয়ে নয়, জীব হত্যা করে নয়, নিজেকে বলি দাও, নিজের ষড়রিপুকে বলি দাও, যার দ্বারা তুমি দেউলে হয়ে গেলে, তুমি কামুক লম্পট হয়ে গেলে। সে একটা পাঁঠা, সেটা কি কাম পাঁঠা, ওকে বলি দাও, ওকে ভগবানের চরণে, গুরু চরণে বলি দিয়ে দাও। আর তোমার কলঙ্ক হবে না জীবনে, তুমি পবিত্র হয়ে যাবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই 6টা ছাগল, 6টা পাঁঠা তোমার ভেতরে। আর তুমি জীবের লালসায় পাঁঠা খাবার লোভে তুমি মা কালীর কাছে জীব হত্যা করো। সে কি দোষ করেছিল? তাকে তুমি বলি দিলে তোমার জন্য। তারও তো বাঁচার অধিকার আছে। এই জন্য মানুষ ভুল বুঝেছে। শাস্ত্রে লেখা আছে এক, মানুষ বুঝেছে আর। দেখেন, এই যে মিথ্যে ঠকালো, হ্যাঁ, জয়দেব কৃষ্ণ ভক্ত, বিষ্ণু ভক্তের পিছনে সুদর্শন চক্র থাকে, ভগবান তাকে পাহারা দেয়। তাকে ঠকাবি, দুনিয়ার কোন গুহায় লুকাবি, জায়গা পাবি। এই জন্য জয়দেব, এই যেরকম হয় মেকি লোকের দেখবেন ছল চাতুরি, যেন কি ভালো, আর কি করব, আমার দাদাটা চলে গেল, কি ভালো লোক ছিল, আবার ভেতরে বলছে মরে গেছে, ভালো হচ্ছে, ঢিপে বাড়িটা আমি পাবো। একে কি বলে? দুমুখ সাপ। একরকম বলছে আর একরকম ভাবছে। গোপী জন মনোজ, গোপী জন মনোজ, গিরিধারিলা রাখো মিনতি। গোপী জন মনোজ, গিরিধারিলা রাখো মিনতি জগৎ। আই কুসুম তলে তুলসী, কুসুম তলে রাখো চরণ তলে। আর তুলসী কুসুম তলে রাখো চরণ তলে। অন্তর কাঁদে বেদনা, বেদনা, অন্তর কাঁদে বেদনা, অন্তর কাঁদে বেদনা, অন্তর কাঁদে বেদনা। কিরে বলে গিরিধারী লাল কি আবার গান গাইছিস? বাবা মরে গেছে, তার সৎকার করতে হবে না? আর এই সবাই আছেন আপনারা, হ্যাঁ, আপনাদের কাছে আমি একটা কথা বলে নি। আমার নাম নিরঞ্জন চক্রবর্তী, আপনারা জানেন আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি। হ্যাঁ, তা এই ছেলে, একে আপনারা ডাকেন পাগলা জয়া। এ হরিনাম গাইলে জ্ঞান গম্য থাকে না, এ কিছু বোঝে না। তাই আপনাদেরকে সাক্ষী রেখে আমি এই জায়গাটা দেখাতে চাই। কি, ওর বাবা আমার কাছে বেশ কিছু টাকা ঋণ করেছে, কিন্তু মরে গেল বেচারা।
বলেও যেতে পারলো না, দিয়েও যেতে পারলো না। ঋণটা চাপিয়ে গেল কার ঘাড়ে? ছেলেটার ঘাড়ে। এটা কিন্তু পুরো মিথ্যে কথা, এ চাপিয়ে গেল। এখন আমি আপনাদের কাছে বলছি, এ তো হরিনাম ছাড়া কিছু বোঝে না, এ টাকা পয়সা পাবে কোথা? তাই ওর যে বাড়িটা আছে, শুধু যে ভিটে বাড়িটা, হ্যাঁ, ওটা আপনাদের সামনে ও যদি বলে দেয় ওটা আমার হয়ে গেল, তাহলে আমি ঋণ মুক্ত করব। এরকম লোক আমি মিষ্টি মিষ্টি করে দিলাম। এখন ছল চাতুরি বলা, ছল চাতুরিতে পেশা, আর যারা কৃষ্ণ ভক্ত তারা সত্যে পেশা। সত্য মেব জয়তে, তার জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। কাকা বাবু, আপনি ঠিকই চিন্তাধারা করেছেন। আমার তো টাকা পয়সা নাই, আর জীবনে কাজকর্ম কি তাও আমি জানি না, হরিনাম গেয়ে জীবন কেটে যাচ্ছে। তা কাকাবু এক কাজ করেন, এ বাড়ি আপনাকেই দিয়ে দিলাম। এই তো বাপের বেটা, হ্যাঁ এই ঠিক আছে, ঠিক আছে, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। এখন তুই এক কাজ কর, এই সকলের সামনে অন্তত দলিল একটা টিপ দিয়ে দে, একটা ছাপ দিয়ে দে, হ্যাঁ, সকলের সামনে স্বাক্ষর হয়ে গেল যে জমিটা তুই আমাকে দিয়ে দিবি, ঠিক আছে? এখন ভক্তমন্ডলী মায়েরা মিথ্যে কথা বলি জায়গাটা নিয়ে নিল। যা, এইবার লোকজনকে ডেকে শ্মশানে নিয়ে চল তোর বাবা। শ্মশানে গেল, বলো রে হরি বল, বলো রে হরি বল, বলো দে, বলো দে হরি বলো দে, বলো রে বলো রে হরি বলো রে, বলো দে, বলো দে হরি বলো দে, হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো দে, হরি বলো দে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো দে। ওই প্রদক্ষিণ করছে চিতা, চিতা সাজিয়ে বাবাকে তুলে দিয়ে জয়দেব প্রদক্ষিণ করছে। বলো দে, বলো দে হরি বলো দে, বলো দে, বলো দে হরি বলো দে, হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো দে, হরি বলো দে, একবার হরি বলো রে, হরি বলো রে, বলো দে, বলো দে হরি বলো দে, একবার বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো দে, বলো দে হরি বলো, হরি বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো, তাই গৌর হরি বল। এখন আমার ইচ্ছে করছে বাবার চিতায় ঝাঁপ দিয়ে এ দেহটা বিসর্জন দিয়ে দিই। যার বাবা নেই, যার মা নেই, সে যে কতটা শূন্যে ভাসে, যাদের জীবনে ঘটেছে তারা জানে। আর আমার একটা বাড়ি ছিল যেখানে বসে আমি হরিনাম করতে পারতাম, সেটাও কেড়ে নিল। বাবার চিতা দাউ দাউ করে জ্বলছে, এমন সময় চিৎকার উঠলো, কি পুড়ে গেল, পুড়ে গেল, ছাই হয়ে গেল। কে? মহামায়া, মানে নিরঞ্জন চক্রবর্তীর মেয়ে, একটা 12 বৎসরের মেয়ে চিৎকার করে আসছে, বাবা ছাই হয়ে গেল, সব পুড়ে ছাই হয়ে গেল। হ্যাঁ ঠিকই বলেছিস মা, এই আমার দাদাটা ছিল, ছাই হয়ে গেল, এইবার জায়গাটা আমার হয়ে গেল। তাহলে বাবা ওটা না, বল তাহলে কি? আমাদের বাড়িতে আগুন লেগে
লাগালো? কি করে লাগলো? আমার বাড়িতে আগুন? আরে কত টাকা পয়সা, কত দলিল, কত গয়না গাটি আমি লোককে ঠকিয়ে আরে সর্বনাশ করেছে। চল এই জয়দেব, এই দেখ দেখ, তোর উপকার করতে এসে আমার ঘরে কে লাগালো? এখানে তো চিতায় আগুন দেওয়া হলো, ওখানে আগুন লাগলো কি করে? ধর্মের কল একদম। তুমি কাঁদাবে, তুমি ঠকাবে, তোমাকে ঠকতে হবে না, তার পিছনে কে আছে দেখতে হবে। তো কৃষ্ণ ভক্তের পিছনে দেবতা সহায়, দৈব শক্তি সহায়, স্বয়ং ভগবান যাদের সহায় থাকে তাকে এখন লাগিল আগুন রে, এখন লাগিল আগুন রে, ওই না নিরঞ্জনের ঘরের কোণে লাগিল আগুন রে, ওই নিরঞ্জনের ঘরে দেখো লাগলো আগুন রে, ওই নিরঞ্জনের ঘরে দেখো লাগলো আগুন রে, ওই নিরঞ্জনের ঘরে দেখো লাগলো আগুন রে, লাগলো আগুন রে, ওই না দাও দাও করে চলে ওঠে লাগলো আগুন রে, ওরা নয়ন ভোরে দেখলে সবে লাগলো আগুন রে, ওরে দাও দাও করে উলু ধ্বনি হরি ধ্বনি লাগলো আগুন রে, ওই না উলু ধ্বনি হরি ধ্বনি লাগলো আগুন রে। গেল গেল, এই যে বাবা সেই তো বসে আছে এখানে, দয়া করে খাবেন না এটা, হ্যাঁ একটু উঠে খেয়ে আসুন, হ্যাঁ খেয়ে আসুন। বলো রাধা দামোদর কি? জায়গাটা তো পবিত্র, ভগবান আছেন, কত ভক্ত বসে আছেন, এই পবিত্র আসনে বসে ধূমপান করতেন। যার না করলে নয়, একটু উঠে গিয়ে খেয়ে আসুন, কই বাদ নেই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে কি হলো? লাগিল আগুন রে, ওই না নিরঞ্জনের ঈশানে কোণে লাগলো আগুন রে, ওই নিরঞ্জনের ঈশানে কোণে লাগলো আগুন রে। হরিনাম শুনুন আর সাবধান হন, সোজা পথে চলুন, বাঁকা পথ ছেড়ে দিয়ে হ্যাঁ মানুষের উপকার করুন। আপনার ঘরে আগুন লেগে গেলে লোকে জল ঢালবে, এর ঘরে আগুন লেগে গেল, লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কেন? এ কারো উপকার কোনোদিন করেনি। তবুও মানুষ বলছে কারো বিপদে শত্রু হলেও দাঁড়িয়ে থাকতে না, কেননা বিপদ তো বলে আসে না, তোমার ঘরেও আসতে পারে, তখন কিন্তু কেউ লাগবে না, সাহায্য করবে না, হাত গুটিয়ে নেবে। অতএব শত্রুতা অন্য সময়, বিপদের সময়, বিপদের সময় বন্ধু হয়ে কাছে দাঁড়, পাশে দাঁড়। হ্যাঁ তাই কি করলো? আপনারা দয়া করে একটু জল ঢালুন না, আমার যে সর্বনাশ হতে গেল। এই লোকজন দেখে জল টল ঢালাঢালি করলো, কিন্তু আশ্চর্য কি জানেন? যেমন আগুনে ঘি দিলে আগুন নিভে যায়, ও উল্টো হয়ে গেছে, বেড়ে যায়, তাই না? কি বিধাতার ইচ্ছা, লোকে জল ঢালছে তার আগুন বাড়ছে। ওরে লাগলো আগুন রে, ওই না নিরঞ্জনের অগ্নি কোণে লাগলো আগুন রে, ওই নিরঞ্জনের অগ্নি কোণে লাগলো আগুন রে, ওই না বিধির বড় লীলা বোঝা দায় লাগলো আগুন রে, ওই না বিধির লীলা বোঝা যায় লাগলো আগুন রে।
ভক্তমণ্ডলী মায়েরা, একটা ঘটনা ঘটে গেল কি জানেন? এদিকে আগুন কিছুতে নিভছে না, আর এদিকে জয়দেব শ্মশানে একা। বাবা তো পোড়া হয়ে গেল, মানে দাহ হয়ে গেল, চিতা কিন্তু জ্বলছে। তাই জয়দেব চিন্তা করলেন, আমি বাবার চিতায় এই সময় ঝাঁপ দিয়ে দিই, আর ভালো লাগে না, প্রাণ রাখতে ইচ্ছে করে না। তাই যে ঝাঁপ দিতে গেল, আগুন নিভে গেল। আপনারা জানেন যে সত্যযুগে প্রহ্লাদকে আগুনে ফেলা হয়েছিল, পুড়ে না। অগ্নিদেব কৃষ্ণ ভক্তকে দাহ করে না, কৃষ্ণ ভক্তকে দাহ করে না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজকে তাই হলো কি, কৃষ্ণ ভক্ত যেই অগ্নিতে ঝাঁপ দিল, অগ্নিদেব বলে আমি কি ভক্তকে পুড়িয়ে মারবো নাকি? ভগবান বিষ্ণু ভক্ত, তাকে আমি প্রণাম করি, তাকে কি পুড়িয়ে মারবো? তাই আগুন নিভে গেল। জয়দেবকে বললেন, জয়দেব তোর কাকার ঘরে আগুন লেগে গেছে, কিছুতেই নিভছে না, তুই একটু চল না বাবা। হ্যাঁ, সেখানে গেল। এখন মা যেখানে গেল, সেখানে লোকে লোকারণ্য, ঘর দাউ দাউ করে জ্বলছে। নিরঞ্জন খুড়ো বলছে, এই জয়া রে, আজ দেখ তোর উপকার করতে গিয়ে আমার ঘর পুড়ে গেল। জানা একটু, তুই সেই তো ঝাঁপ দিতে গিয়ে তোর বাবার চিতা নিভে গেল, তুই একটু আমার ঘরে ঝাঁপ দে না। কাকা বাবু, আপনি ভালো কথা বলেছেন। আমার মরার খুব ইচ্ছে, বাঁচতে ইচ্ছে করে না। বাবা নেই, মা নেই, কে আমাকে হরিনাম করাবে? তাই আমি মরতে চাই, তবে আপনার আগুনে ঝাঁপ। আস্তে 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 আস্তে, সেই তো মরবি বাবা, সেই তো মরবি আগুনে ঝাঁপ দিয়ে। এ তো আর তোর বাবার একটুখানি চিতা নয়, এ দাউ দাউ করে ঘর জ্বলছে। তা সেই যখন মরবি বাবা, মরার আগে একটা ভালো কাজ করবি। কি কাকা বাবু? আমার সিন্দুকটা ওই ঈশান কোণে আছে। আগেকার দিনে টাকা পয়সা, দলিল দপ্তর এই সিন্দুকে থাকতো না, বড় বাক্সের মধ্যে। তুই যদি বাবা, সেই তো মরে যাবি, আগুনে ঝাঁপ দিয়ে সিন্দুকটা যদি একটু টেনে টেনে আনতে পারিস, ওতে যা আছে এরকম আমি 1000 বাড়ি বানাতে পারবো। তুই বাবা একটু এনে দে। কাকাও কথা দিলাম, আমি মরে যাওয়ার আগে আপনার সিন্দুক আপনার হাতে দিয়ে যাব। যার এত ক্ষতি করলো, সে কিন্তু তার উপকার করতে চাইছে। এটাই হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য। ভক্ত কাউকে শত্রু রূপে দেখে না, সবাইকে দেখে এ আমার ভগবানের। ভজ দে আমার মন অতি মন্দ, ভজ দে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার অতি মন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ব্রজবন রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার অতি মন্দ, ভজরে ভজরে
আমার মন অতি মন্দ। ভজরে ভজরে আমার অতি ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বৃন্দ। ওই ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বৃন্দ ভজলে ভজলে আমার অতি মন্দ। ভজরে ভজরে আমার অতি ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বৃন্দ। ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ভজরে ভজরে আমার জয় গৌর হরি একবার ভজরে 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 অতি হায় পুড়ে গেল গো, ছেলেটা মরে গেল গো, ছেলেটা মরে গেল। ওই আগুনে কেউ ঝাঁপ দেয়, কেউ বাধা দিল না। কিছুক্ষণ পরে দেখা গেল সে বালক বেঁচে আছে। নিতাই গৌর। এরকম আগুন কেন? সারা পৃথিবী আগুন লেগে গেলেও ভগবান যাকে রক্ষা করবে রাখে হরি মারে হরি একদম। পৃথিবীতে আপনারা যারা বেঁচে আছেন অনেক কিছু দেখছেন, আরো দেখবেন। তিনি যাকে রাখবেন বজ্রপাত হয়েও তিনি মাঠে বসে আছেন, বজ্রপাত হয়ে বাড়িতে একজন মারা গেল। ঈশ্বর যাকে রাখবেন তাকে কেউ মারতে পারবে না। কৃষ্ণ ভক্ত বিশেষ করে পুনর্জন্ম নবিদ্যতে ভক্তকে রক্ষা তিনি করেন, তার বিনষ্ট কোনো কালে হয় না। নমে ভক্ত প্রণশ্যতি। কি হলো? আগুনে ঝাঁপ দিল জয়দেব, আগুন নিভে গেল। চারিদিকে লোক জয়ধ্বনি উলুধ্বনি করতে লাগলো, হরিধ্বনি করতে লাগলো। ধন্য ধন্য জয়দেব, তোমাকে আমরা পাগল জয়া বলতাম, পাগলা জয়া বলতাম, কিন্তু আজকে মনে হচ্ছে পাগলা সব আমরা। তুমি ধন্য। আগুন নিভে গেল। জয়া জয়া রে, আমি তোর কাকা রে, নিয়ে আয় বাবা, ওইটা টেনে টেনে নিয়ে আয়, ওটা টেনে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, ওতে আমার সর্বস্ব ধন আছে, ওটা টেনে নিয়ে আয়। ওই সিন্ধুকের মধ্যেই আমার সর্বস্ব ধন। কাকা বাবু, আমি কথা দিয়েছি, আসলে আমার কপালটা এত মন্দ, আমি যেখানেই মরতে চাই বিধাতা আমার মৃত্যু নেয় না। আমার মৃত্যু হলো না, তাই আমি আপনার সিন্ধুকটা এনে দেব, নিশ্চয়ই উপকার করব। টানতে টানতে হরিনাম গাইতে গাইতে সেই সিন্ধুকটা টেনে আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী। আত্মনিবেদন তুয়া পদে করি হইল পরম সুখী। আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী। আত্মনিবেদন তুয়া পদে করি
হইল পরম সুখী। আমার দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল। দুঃখ দূরে গেল, চিন্তনা রহিল। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল। চৌদিকে আনন্দ দেখি, আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। ওই আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। আত্মনিবেদন তুয়া পদে করি, ওই যে আনন্দ, আনন্দে কাঁদছে জয়দেব। দেখুন, জমি জায়গা হারিয়ে গেলে কত লোকে কত কাঁদে, জয়দেব তার জন্য কাঁদেন। আজকে তার মৃত্যু হলো না, আনন্দে কাঁদছে। ঠাকুর তুমি এত দয়া, আমাকে কি তোমার কাজের জন্য বাঁচিয়ে রেখেছো? আত্মনি বেদন তুয়া পদে করি, আমি হইনু পরম সুখী। আত্মনিবেদন তুয়া পদে করি, হইল পরম সুখী। আমার চিন্তা দূরে গেল, দুঃখ না রহিল। চৌদিকে আনন্দ দেখি, দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল। চৌদিকে আনন্দ দেখি, আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। ওই আত্মনিবেদন তুয়া পদে করি, হইল পরম সুখী। অসকয় ভয়, অসকয় ভয়, তোমার চরণ দয়। অসকয় ভয়, অমৃত আধার, তোমার চরণ দয়। তাহাতে এখন বিশ্রাম লভিয়া, ছাড়িনু বের ভয়। আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। ওই আত্মনিবেদন তুয়া পদে করি, হইল পরম সুখী। হইনু পরম সুখী রে আমি, হইনু এই নাও কাকা বাবু এনেছি, আপনার সিন্দুক আমি এনেছি। ওই নিরঞ্জন চক্রবর্তী ওই জয়দেবের কোনো শুশ্রূষা করলো না, যে বেচারা আগুন থেকে উঠে এলো, তার সেবা করা দরকার, তাকে শুশ্রূষা করা দরকার, তা করলো না। ছুটে গেল সিন্ধুকের কাছে, দেখে দাউ দাউ করে পুরো ঘর ছাই হয়ে গেছে, কিন্তু তার সিন্ধুক পুড়ে না। আহ জয়দেব রে, তোর জন্য আজ আমার এত কিছু বেঁচে গেল, সিন্ধুকে আগুন লাগে না। ভালো কাজ করেছি তাই আমার সিন্ধুক আছে। হ্যাঁ বলো রাধা মাধব কি। তা যাক, আপনারা প্রাকৃতিক দুর্যোগেও বাড়ি যান না, আমার মনে হয় সিন্ধুকটা দেখবার জন্য।
হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাদের ইচ্ছা আমি পূর্ণ করে দেবো। আমি সিন্দুকটা খুলবো, সবার সামনেই খুলবো। আর এও বলে দিলাম, যদি এতে আমি যা যা রেখেছি সব যদি থাকে, আমি কথা দিলাম 150 গ্রাম বাতাসা হরিনুর দেব। কে? আমার মন সরল একদম। হ্যাঁ, এতে লাখ লাখ টাকার জিনিস আছে, তবে যদি সব ঠিক থাকে 150 গ্রাম বাতাসা আমি। তো অনেকেই বলছে, বাবা তোমার বাতাসা তুমি খেয়ে জল খাও, আমার দিকে আমরা শুধু অপেক্ষায় আছি যে তোমার মতো এমন ফল প্রবৃত্তি মানুষের ঘর পুড়ে গেল, সিন্ধুক কি করে থেকে গেল। এটা আমরা শুধু ভেতরটা দেখতে চাই কিরকম আছে। তোমার বাতাসার লোভে আমাদের লালা ঝরেনি। কেমন তুমি বাবা একটু তাড়াতাড়ি খোলো। ভাবলেন কি করে আপনারা আমি কি খারাপ মানুষ? হ্যাঁ, খারাপ মানুষ? লোকের বিপদে আপদে টাকা পয়সা দিইনি। হ্যাঁ, হয়তো হাফ দামে জমি নিয়ে নিয়েছি। হ্যাঁ, অনেকের গয়নাগাটি নিয়েছি আর সে টাকা দিতে পারিনি, 10-এর জায়গায় 100 লিখে দিয়েছি। কিন্তু তার উপকারে তো টাকা দিয়েছি। হ্যাঁ, তাহলে আমি উপকার করিনি? বলে ওই জন্য বোধহয় ঘরে এমনি এমনি আগুন লেগে গেছে। বাতাসে কোনো কিছু নেই, গ্যাস সিলিন্ডারও ফাটেনি, হার কিনে তেলও পড়েনি, এমনি এমনি আগুন লেগে গেল। এই কে লাগালো সেটা ভাব। এখন দেখা যাক 150 গ্রাম বাতাসা এখন আমি খুলবো আপনাদের সামনে। রে জয়া, তুই জল খাবি? পরে খাবি, দাঁড়া, আগে বাক্স খুল। আপনারা কাইলে একেবারে টান টান হয়ে আছেন, একটু উলুধ্বনিও তো করতে পারেন। আমি এটা কি হলো বলুন তো? বাইরেটা ঠিক আছে, ভিতরে পুড়ে হলো ছাই, সব পুড়ে হলো ছাই। দেখে সবাই নয়ন ভরে পুড়ে হলো ছাই। দেখলে সবাই নয়ন ভরে পুড়ে হলো ছাই। এর বাহিরটা তো ভালো আছে, 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 পুড়ে হলো ছাই। হলো ছাই, পুড়ে হলো ছাই, পুড়ে হলো ছাই। বাহিরটা তো ভালো আছে, পুড়ে হলো ছাই। ওই বাহিরটা তো ভালো আছে, পুড়ে হলো ছাই। পুড়ে হলো ছাই, পুড়ে হলো ছাই। বাহিরটা তো ভালো আছে, পুড়ে হলো ভক্তমন্ডলী মায়েরা, এরই নাম হচ্ছে ধর্ম। সিন্ধুকের বাইরেটা ঠিক আছে, কিন্তু ভিতরে যা যা ছিল সব ছাই। কিন্তু আবার ওইখানেই ধর্ম দেখিয়ে দিলেন। ও স্ত্রীর নাম, ও স্ত্রী, সে মানে কি বলবো, সে সহধর্মিনী, সে অনেকবার বাধা দিয়েছে। ওগো, তুমি খারাপ লোককে ঠকাও ঠিক আছে, কিন্তু তুমি ভালো লোককে কোনোদিন ঠকিও না। বিশেষ করে যারা কৃষ্ণ ভক্ত, তাদের গায়ে তুমি হাত দিও না।
তুমি শেষ হয়ে যাবে, তুমি কিছুই থাকতে পারবে না, রাখতে পারবে না। সে যে না বলতো, আজকে ওই সিন্ধুকে তারও গয়না আছে, তার শাড়ি আছে, সেগুলো কিন্তু পুড়ে না নিতাই। হ্যাঁ, সংসারে একজন দুঃখী, একজন সুখী, একই সংসার, একজন হাসে আর একজন কাঁদে। কেন? যার যেমন কর্ম। কাঁদালে কাঁদতে হবে, চুরি করলে চুরি যাবে, লুণ্ঠন করলে লুণ্ঠন হবে। সিধা পথে চলো মান, সিধা পথে চলো, সোজা পথে চলো। আজকে জীবনে কোনদিন এই নিরঞ্জন চক্রবর্তীর চোখে জল আসে না। আজ জীবনের প্রথম সে কাঁদছে আর বলছে, জয়া, জয়া রে, আমি তোর বাবার সমান, কিন্তু আমি তোর পায়ে ধরতে চাই। এই সব না হারালে তোকে চিনতে পারতাম না। আমি তোকে বালক মনে করেছিলাম, তাই ঠকাতে চেয়েছিলাম। আজ আমি নিজে ঠকে গেলাম রে, আমি নিজে ঠকে গেলাম। আয় আমার কোলে আয় জয়া। ওরে জয়দেব, তুই আমার কোলে বসে হরিনাম গা। আজ থেকে আমার জায়গা জমি আর তোর জায়গা জমি, এসব তোর, এসব তোর। তুই এখানে থাক, তুই হরিনাম কীর্তন কর, আমাকে প্রাণ ভরে হরি বল।